হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আবার চলে এসেছি নিউ টাউন। আর নিউ টাউনে হচ্ছে তোমার হস্তশিল্প মেলা, যেটা কি কলকাতার সবথেকে বড় মেলা বলা হয়। এই হস্তশিল্প মেলা কিন্তু বছরে একবার হয়। তো এটা হয় বেশিরভাগ ইকো পার্কের 1 নম্বর এই 4 নম্বর গেটের কাছে। তো কিন্তু এবছরে মেলাটি বসে গেছে ঠিক অ্যাক্সেস মলের অপোজিটে, মানে অকিন স্ট্রিট বলতে পারো। তো সেখানে কিন্তু মেলাটা বসে গেছে। তো চলে এসেছি মেলায়। অনেক দিন ধরে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি, আজকে ফাইনালি চলে এসেছি। আর যতটা জানি যে এই মেলাটা কিন্তু 14 তারিখ পর্যন্ত চলবে, 14ই ডিসেম্বর। তো দেখতে পাচ্ছ হস্তশিল্প মেলা, যেমন ওই ইকো পার্কের 4 নম্বর গেটের ওখানে এরিয়াটা খুব বড় ছিল, খুব বড় একটি জায়গা নিয়ে মেলাটি হয়েছিল। তো এখানে মানে জায়গা আছে, বড় জায়গা আছে, কিন্তু অত বড় নেই যত বড় ইকো পার্কের 4 নম্বর গেটেতে আছে। তো দেখতে পাচ্ছ এখানে হস্তশিল্প মেলা, মানে হাতের কারিগরি সব কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছ সবগুলো বানানো হচ্ছে এখানে, সবগুলো হাতের বানিয়ে এখানে বিক্রি করতে মেলায়। এগুলো একটি আর্ট বলতে পারো। তো এই মেলায় অনেক দিন ধরে আসার কথা ছিল, ফাইনালি আজকে এসছি। তো এটা হচ্ছে হস্তশিল্প মেলা 2025-এর। তো এখানে আসতে খুবই ভালো লাগে, কারণ এই হস্তশিল্প মেলা বছরে যেমনটি একবার হয়, যেমনটা বললাম। তো যার কারণে এই হস্তশিল্প মেলাটা একদম মিস করা যাবে না। তো এরপরে আমাদের ব্লগ কিন্তু দীঘার আসতে চলেছে। আর অবশ্যই একটা কথা বলে রাখি, যদি আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওতে লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে। তো ফাইনালি মেলার ভিতরে এন্ট্রি করে গেলাম। তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটি মেলা, হস্তশিল্প মেলা। কলকাতার সবথেকে বড় মেলা বলতে পারো, কারণ অনেক বড় এরিয়া নিয়ে এই মেলাটি হয়। তো এগুলো সব কিন্তু হাতের বানানো, দেখতে পাচ্ছ। এনারা নিজেরাই একটি আর্টিস্ট। চলো আরো ওদিকে যাওয়া যাক, কারণ মেলাটি অনেক বড়। দেখলেন আজ থেকে বলছে মেলাটি অনেক বড়, দেরি হয়ে যাবে। সবগুলো হাতের কারিগরি। দেখতে পাচ্ছ মেলাটি অনেক বড়, কিন্তু কিছু কেনার নেই, শুধু ব্লগিং করি আপনাদের জন্য। অনেকে আছে যারা বলে যে মেলায় ঘুরতে খুবই ভালো লাগে, কিন্তু মেনলি যেসব মেলাগুলো খুব নাম করা সেগুলোতে কিন্তু আসতে পারে না। তো নিউ টাউনের কিন্তু কোনো মেলা মিস করা যাবে না, কারণ নিউ টাউনে মেলা হওয়া মানে কলকাতার সবথেকে বড় মেলা হতে যায়। কারণ এখানে চড়াচড়ি কিছু নেই বলতে পারো, যেমনটা আমরা অন্যান্য মেলায় দেখি যে অনেকগুলো রাইড আছে, কিন্তু এখানে কোনো রাইড নেই। এখানে শুধুমাত্র কেনাকাটা এবং তার সাথে খাওয়া দাওয়া, ফাস্টফুড তো আছে। তো সেখানেও যাবো, আপনাদের দেখাবো স্টলগুলো। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো জামা কাপড় আছে, সোয়েটার আছে, যেমনটা শীতকাল চলছে
এখানে বিছানা আছে, এখানে ব্যাগস আছে, যেমনটা দীঘা একটু ফিল লাগছে এখানে এসে। যেমন দীঘায় আমরা দেখতে পাই কাঠের বিছানা এবং অনেকগুলো জিনিস, ঠিক তেমনটাই এখানে। দেখুন এখানে ঢোল বাজাচ্ছে। আজকে ভিডিও কিন্তু কোনো কার্ড দিচ্ছি না, ভিডিওর মধ্যে কোনো ধরনের কার্ড নেই, সরাসরি মেলার মধ্যে ঘুরতেই যাচ্ছি আর বলতেই থাকছি, আপনারা দেখে নেবেন। আর যেমনটা বলে দিলাম 14ই ডিসেম্বর কিন্তু মেলাটি কিন্তু শেষ হয়ে যাবে, তার আগে আগে আসার চেষ্টা করবেন। খুব বড়, দেখতে পাচ্ছ হাত দিয়ে ব্যাগ বানাচ্ছে। তো ও গেট দিয়ে ঢুকেছিলাম, এ গেট দিয়ে বার হলাম, আবার বাইরে এসে দেখছি এখানেও অনেকগুলো দোকান স্টল লাগানো আছে এখানে রাস্তার মধ্যে। তো খুব বড় এরিয়া নিয়ে কিন্তু হয়েছে। আর এখানে গেলিচা আছে, বড় বড় গেলিচা, পা মোছা সব কিছু এখানে আছে। এক একটা মানে এরিয়া আর এক একটা ডিপার্ট কিন্তু ভাগ করে দিয়েছে, ওখানে কি পাওয়া যাবে তার জন্য কিন্তু ভাগ করে দিয়েছে। ওদিকে দেখলাম আলাদা জিনিস ছিল, এদিকে আলাদা জিনিস আছে। তো মেলাটি দেখতে পাচ্ছ খুব বড় এরিয়া নিয়ে কিন্তু হয়ে আছে, ঠিক ইকো পার্কের 4 নম্বর গেটে যেমনটা আমরা দেখতাম। খুব বড়, বিশাল বড় একটি মেলা। তো সেই মেলা কিন্তু এখানেও খুব বড় একটি জায়গা নিয়ে হয়েছে। জানি না আবার ওখানে হবে কি না, তবে নিউ টাউনে কিন্তু জানুয়ারি পর্যন্ত অনেকগুলো মেলা হতেই থাকবে। আর আপনাদের কাছে আমি ইনফরমেশন তো এইভাবে দিতেই থাকবো। তার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও ইনফরমেশান নিউ টাউনের আমি দিতেই থাকি। তো চলো যাওয়া যাক, একটু কিছু খেয়ে নিই, তারপর আবার মেলার কাছে এসে। তো মেলাটা কিন্তু পুরো ঘুরে দেখানো কিন্তু সম্ভব না, যতটা পারলাম কভার করেছি। আর জিনিসপত্রগুলো যেগুলো দেখছো সবগুলোর দাম কিন্তু আলাদা আলাদা, যার কারণে হয়তো ভাববেন ভিডিওর মাধ্যমে যে কোনো দোকানদারের কাছে গিয়ে কিছু দামদর করছে না, শুধুমাত্র দেখাচ্ছে। আর শুধুমাত্র দেখানোটাই আমার কাজ, যে ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা। আর এখানে যেমনটা আমরা একটু আগে খেলাম, স্ট্রিট ফুড এরিয়া এটাই। এদিকে আছে আপনার স্ট্রিট ফুড এরিয়া। তো চলো একটু স্ট্রিট ফুড এরিয়াগুলোই দেখে দিই। তো এদিকে আছে কিন্তু স্ট্রিট ফুড স্টলগুলি। বেসিক্যালি মেলায় যেগুলো থাকে সবথেকে বেশি ভিড় কিন্তু এখানেই আছে, কারণ খাওয়া দাওয়া করতে মানুষ মেলায় এসে খুব পছন্দ করে। তো এখানে ভিড়টা দেখতে পাচ্ছ একদম জমিয়ে গেছে। তো এবার একটু এদিকে ঘুরে নিই। ওদিকে দেখলাম মেডেলের বরফগুলো মাছ আছে, ওটা হয়। আমি তো যাবি নেগেটিভ করার জন্য বলি, সব কিন্তু হাতে তৈরি, হাতে বানানো। দাদা আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, হুগলি। হুগলিতে? এগুলো কি আপনি হাতে বানিয়েছেন? সবগুলো হাতে বানানো? সবগুলো কি প্রাইস আছে, এগুলো কি দাম আছে? এগুলো যেমন এটা তুললাম 120 টাকা, এটা 120 টাকা। দেখতে পাচ্ছেন এগুলো হাত দিয়ে বানানো কিন্তু। দাদা এসছে হুগলি থেকে। তো কদিন আছো এখানে? 14 তারিখ পর্যন্ত।
তো দাদা এখানে 14 তারিখ পর্যন্ত আছে, মানে 14 তারিখেই তো মেলা শেষ। আর সবগুলো দেখতে পাচ্ছ হাতেই বানাচ্ছে, দাদার বাড়ি হুগলিতে। যদি আপনারা নিতে চান তাহলে দাদার কাছে সরাসরি চলে আসবেন, সেকেন্ড গেট দিয়ে ঢুকেই সামনেই পাবেন দাদাকে। এসবগুলো কি হাটগুলো হাতেই তৈরি? দেখতে পাচ্ছ এখানে কালার করছে, মানে সবগুলো হাতেই তৈরি করছে, ডিজাইনগুলো দেখতে পাচ্ছ। বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই ধরনের ইনফরমেশান আরও পেতে থাকবেন। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট